মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতির উপর সবচেয়ে বেশি নির্ভর করছে অন্তর্বর্তী সরকার। নীতি সুদহার কয়েক দফা বাড়িয়ে তোলা হয়েছে 10%। এতে ব্যাংকভেদে ঋণের সুদহার উঠে দাঁড়িয়েছে কম বেশি 15 থেকে 16%। পুঁজি সংস্থানের ব্যয় বাড়ার পাশাপাশি স্থানীয় শিল্প খাতের উৎপাদনকে চাপে ফেলছে জ্বালানি সংকট। ব্যবসায়ীদের অভিযোগ, গ্যাস সংকটে শিল্প প্রতিষ্ঠানগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। এতে পরিচালন ও মাথাপিছু ব্যয় বাড়ছে ব্যবসার। এর মধ্যেই শিল্প খাতে কর ভার ও শুল্ক চাপ বাড়ছে। শিল্প খাতে শ্রম অসন্তোষ, আমদানির বিদ্যমান নানা প্রতিবন্ধকতা, পণ্য পরিবহনে চাঁদাবাজি ইত্যাদিরও প্রভাব পড়ছে শিল্প খাতের ব্যয় ও উৎপাদনে। এসবের সম্মিলিত প্রভাবে সংকুচিত হয়ে পড়েছে শিল্প খাতের উৎপাদন। যদিও ব্যবসা পরিচালনার খরচ এখন ক্রমেই বেড়ে চলেছে। আমদানি নির্ভর শিল্প খাতগুলোর জন্য এ ব্যয়কে আরও বাড়িয়ে তুলছে ডলারের বিনিময় হারের ঊর্ধ্বগতি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের দিন প্রতি ডলারের বিনিময় হার ছিল 118 টাকা। এর ঠিক 5 মাসের মাথায় গতকাল তা বেড়ে দাঁড়িয়েছে 122 টাকায়। খাত সংশ্লিষ্ট ও বিশেষজ্ঞদের সহায়তায় দেশের শিল্প খাতের গত 6 মাসের পরিস্থিতি পর্যালোচনা করেছে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ BCI। এতে দেখা গেছে গত 6 মাসে শিল্পে উৎপাদন কমেছে 35 থেকে 40%। আর গোটা খাতের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ব্যবসার পরিচালন ব্যয় বেড়েছে অন্তত 30%। ব্যবসায়ীরা বলছেন, উচ্চ সুদহার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত সেভাবে কার্যকর না হলেও তা বিনিয়োগের গতিকে কমিয়ে দিচ্ছে। এতে বিনিয়োগ নিরুৎসাহিত হওয়ার পাশাপাশি নতুন উদ্যোক্তাদের বিকাশের পথে অন্তরায় তৈরি হয়েছে। এর মধ্যেই শিল্প খাতকে চাপে ফেলছে জ্বালানি সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি, শিল্প খাতের সার্বিক অস্থিরতা ও ডলারের বিনিময় হারের ঊর্ধ্বগতি। এই বিষয়ে জানতে চাইলে BCI সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বণিক বার্তাকে জানান, সব দিক বিবেচনায় বলা যায় এদেশে শিল্প গড়ে উঠুক এটা কেউ চাচ্ছে না। সরকার এ ধরনের উদ্যোগ নিচ্ছে কারণ তারা দেখছে রাজস্ব আহরণ হচ্ছে না। যদিও এর জন্য করজাল সম্প্রসারণ করা প্রয়োজন, কিন্তু সেটা করা হচ্ছে না। অল্প কিছু ভ্যাটের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু ভ্যাট গ্রহণের যে যন্ত্র বা পজ মেশিন সেটাও দেওয়া হচ্ছে না। আবার ভ্যাট সংগ্রহ করা হচ্ছে শুধু যারা পজ মেশিন ব্যবহার করেন তাদের থেকেই। এখন চাঁদাবাজি বন্ধ করা দরকার হলেও সেটি করা হচ্ছে না। খাদ্য মূল্যস্ফীতি না কমিয়ে ব্যাংক ঋণের সুদহার বাড়িয়ে দেয়া হচ্ছে। এর মাধ্যমে কিভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে তা বোধগম্য নয়। BCI এর পর্যালোচনায় দেখা যাচ্ছে দেশের বস্ত্র শিল্পের উৎপাদন ব্যয় গত 6 মাসে বেড়েছে 4.7%। ওষুধ শিল্পের উৎপাদন ব্যয় বেড়েছে 8%। চামড়া খাতে উৎপাদন ব্যয় বেড়েছে 7.8%। খাদ্যপণ্যে উৎপাদন ব্যয় বেড়েছে 5.4%। তৈরি পোশাক খাতের উৎপাদন ব্যয় বেড়েছে 11%। কোমল পানীয় উৎপাদন ব্যয় বেড়েছে 13% এবং তামাক পণ্য উৎপাদন ব্যয় বেড়েছে 18%। এসব পর্যালোচনা কম বেশি মাত্রায় গ্রহণযোগ্য বলেই মনে করছেন খাত সংশ্লিষ্ট উদ্যোক্তারা। যদিও ওষুধ শিল্প সংশ্লিষ্টদের দাবি তাদের প্রকৃত ব্যয় বৃদ্ধির হার 8%-এরও অনেক বেশি। 2 বছর আগে শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানো হয় 150 থেকে 178% পর্যন্ত। এরপর 2024 সালেও দাম বাড়ানো হয়। অতি সম্প্রতি আবারও মূল্যবৃদ্ধির উদ্যোগ নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERCর কাছে প্রস্তাব করেছে বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা। এতে প্রতি ইউনিট গ্যাসের দাম 30 টাকা 75 পয়সা থেকে বাড়িয়ে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে নতুন সংযোগের ক্ষেত্রে পুরো গ্যাস বিল পরিশোধ করতে হবে নতুন দামে। গতকালই 2025-26 অর্থবছর থেকে ফ্রিজার, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার ও কম্প্রেসার উৎপাদন এবং সংযোজনে যুক্ত প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট আয়কর 10% থেকে বাড়িয়ে 20% করে বিজ্ঞপ্তি জারি করেছে NBR। রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার পণ্য উৎপাদনকারী ইলেকট্রোমার্ট গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল আফসার বণিক বার্তাকে বলেন, একবারে এত বেশি পরিমাণে করারোপ না করে যদি ধাপে ধাপে করত তাহলে উপকৃত হতেন তারা। দেশে বেভারেজ পণ্য বাজারজাতকারী বহুজাতিক কোম্পানি সংশ্লিষ্ট একটি সূত্র নাম অপ্রকাশিত রাখার শর্তে বণিক বার্তাকে জানিয়েছে, ব্যবসার পরিচালন ব্যয়ের ক্ষেত্রে অনেক ধরনের প্রভাবক এখন ক্রিয়াশীল। তবে অন্য সবকিছু বাদ দিয়ে যদি শুধু মুদ্রার বিনিময় হার এবং স্থানীয় পর্যায়ে মূল্যস্ফীতির প্রভাবে থাকা কাঁচামালের দামকেও বিবেচনায় নেওয়া হয়, তাহলেও ব্যবসার পরিচালন ব্যয় বেড়েছে অন্তত 13%। বর্তমান পরিস্থিতিতে বেসরকারি খাতের ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়টি অত্যন্ত যৌক্তিক বলে মনে করছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
ডিসিসিআই এর সভাপতি তাসকিন আহমেদ। বণিক বার্তাকে তিনি বলেন, গত 6 মাসে ব্যবসার সব ধরনের খরচ বৃদ্ধি এবং এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সংকট নিয়ে বেসরকারি খাতের উদ্বেগ অত্যন্ত যৌক্তিক। গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি, পণ্য উৎপাদন খরচের বাড়তি চাপ, মূল্যস্ফীতি ও কাঁচামালের মূল্য বৃদ্ধি ব্যবসার জন্য কঠিন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। উচ্চ উৎপাদন খরচের কারণে অনেক প্রতিষ্ঠান তাদের উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে এবং নতুন বিনিয়োগে আগ্রহ কমে যাচ্ছে। পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা দীর্ঘমেয়াদে দেশীয় অর্থনীতির উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে। এ অবস্থায় ব্যবসায়িক পরিবেশ বজায় রাখা, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি বাধাগ্রস্ত হবে, যা ব্যবসায়ীদের জন্য উদ্বেগজনক।